শ্রীলঙ্কার আকাশসীমায় প্রবেশের আবেদন করলেও যুক্তরাষ্ট্রের দুইটি সামরিক বিমানকে অবতরণের অনুমতি দেয়নি দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সিএএ। গত 24 ঘণ্টায় ঘটে যাওয়া এই ঘটনায় দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক উত্তাপ এবং কলম্বোর নিরপেক্ষ অবস্থানের বিষয়টি আবারও আলোচনায় উঠে এসেছে। সূত্রের খবর অনুযায়ী যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর দুটি বিশেষ বিমান শ্রীলঙ্কার বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরে বিআইএ অবতরণের জন্য প্রয়োজনীয় ডিপ্লোম্যাটিক ক্লিয়ারেন্স বা কূটনৈতিক অনুমতির আবেদন করেছিল। তবে শেষ মুহূর্তে শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ সেই আবেদন প্রত্যাখ্যান করে। শ্রীলঙ্কা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো না হলেও সংশ্লিষ্ট মহলে দুইটি প্রধান কারণ আলোচিত হচ্ছে: জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব। শ্রীলঙ্কা বিরোধী দলগুলো এবং জনমনের একটি বড় অংশ দীর্ঘদিন ধরে দেশটিতে বিদেশি সামরিক উপস্থিতি বিরোধিতা করে আসছে। ধারণা করা হচ্ছে অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ এড়াতে সরকার এই কঠোর অবস্থান নিয়েছে। আর দুই হচ্ছে, প্রাথমিক কিছু রিপোর্টে দাবি করা হয়েছে বিমান দুটির কারিগরি তথ্যাদি এবং কার্গো মালামাল সংক্রান্ত ঘোষণায় অসামঞ্জস্য ছিল, যা আন্তর্জাতিক বিমান চলাচল আইনের পরিপন্থী। এই ঘটনার পর কলম্বোয় অবস্থিত মার্কিন দূতাবাস থেকে তাৎক্ষণিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। তবে বিশ্লেষকরা মনে করছেন, ভারত মহাসাগরীয় অঞ্চলের আধিপত্য বিস্তার নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার প্রতিযোগিতায় শ্রীলঙ্কা নিজেকে কোনো নির্দিষ্ট বলয়ে জড়াতে চাচ্ছে না। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, শ্রীলঙ্কা বর্তমানে একটি ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতিতে অনুসরণ করার চেষ্টা করছে। এদিকে চীনের বিশাল বিনিয়োগ, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সহযোগিতা, এই দুয়ের মাঝে নিজেদের নিরপেক্ষতা প্রমাণ করতে এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক শ্রীলঙ্কান নাগরিক এই সিদ্ধান্তকে সাহসী বলে অভিহিত করেছেন। দেশটির সাধারণ মানুষের মধ্যে ধারণা জন্মেছে যে বিদেশি শক্তির প্রভাবে পড়ার চেয়ে জাতীয় স্বার্থ রক্ষা করাই এখন সরকারের প্রধান লক্ষ্য।